বামপুরে কৃষি জমি ডুবিয়ে উন্নয়নের ঢাক, ড্রেনেজহীন কাজে চাষিরা ক্ষতির সম্মুখীন, প্রশাসন নীরব। ক্ষতির দায় কে নেবে? অবশেষে সড়ক অবরোধ করে প্রতিবাদ। অমরপুর তেলিয়ামুড়া সড়কের বামপুর এলাকায় বাইপাস নির্মাণ ঘিরে ক্ষোভ বিস্ফোরিত। শুক্রবার সকালে রাস্তায় নামে স্থানীয় কৃষকরা। শুরু হয় অবরোধ। অভিযোগ, নির্মাণকারী সংস্থা পরিকল্পনাহীনভাবে মাটি ফেলে রাস্তার উচ্চতা বাড়িয়েছে, কিন্তু জল নামার পথ রাখেনি। ফলে পাশের ধান খেতে হাঁটু সমান জল দাঁড়িয়েছে। নষ্ট হচ্ছে সদ্য রোপিত চারা। কয়েক মাসের পরিশ্রম মুহূর্তে ডুবে বিপত্তি। কৃষকদের প্রশ্ন, উন্নয়ন কি কৃষিকে ডুবিয়ে হবে? ড্রেনেজ ছাড়া কাজের অনুমতি দিল কে? ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেবে কোন দপ্তর? স্থানীয়দের দাবি, স্থায়ী নিকাশি ব্যবস্থা না হলে অবরোধ উঠবে না। নষ্ট চারার ক্ষতিপূরণ চাই, লিখিত আশ্বাস চাই। অবরোধের ফলে অমরপুর তেলিয়ামুড়া সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়। আটকে পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অফিসগামী ছোট গাড়ি। চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। ঘটনাস্থলে পৌঁছয় অমরপুর ও বীরগঞ্জ থানার পুলিশ। শুরু হয় আলোচনা, কিন্তু প্রশ্ন ওঠে, উন্নয়নের নামে এই অব্যবস্থা কেন? এমনকি সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষকে বারবার তাদের দুরবস্থার কথা জানিয়েও কোনো ফল হয়নি বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ। তলে গেছে জমিন, তলে গেছে জমিন লাগাল জমিন তলে পঁচাশি তারা আজ কালকাই তাহালি করে না কি লিয়ে নষ্ট হয়েছে? কি কারণে? জল আটকে রাখছে। কি কারণে জল আটকেছে? জলটা ওই রাস্তা করে তারা। আপনারা জানাইছেন কি করে? হ্যাঁ, আপনারা জানাইছেন নাকি ওর ব্যাপারে? আমরা জানাইছি। কারা কারা জানাইছেন? জানাইছি সবারই। আর আজকে এক মাস ধরে আমরা এক মাস ধরে তারা খালি আইয়ে যায় ওরে। ও আজকা বিয়া কইলে ও আজকা বিয়ালে ছাড়ো, আর বিয়ালে গেলে ও কালকে ছেড়ে দিব। হয়ে গেছে প্রায় 100 পানি সব নষ্ট হয়ে গেছে। কে কইছে কথা? মানে কারা কাছে জানেন? তারা যে মেন অফিসার আছে না, তারা লোক আর কি মানে কালকে হয়ে গেছে জায়গাতে। এমনকি জমা জলে খেতে সদ্য রোপিত চারা নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবি জানালেন সংশ্লিষ্ট কৃষক পরিবারের গৃহিণী। ওই তো তারা রাস্তা বানা আমরা জমিন মারি গেছে গা, আয়া কইছি বেরে ছেড়ে দিব, তো আমরা গিয়া জমিন রোয়া দিছি। ওখানে জমিন মারি গেছে গা, তারা ক্ষতিপূরণ দিয়ে লাগবো। আমরা না দিলে আমরা সরকার না, আমরা ক্ষতিপূরণ দিয়ে লাগবো। তারা কইছে ওখানে ছেড়ে যাচ্ছি। কতদিন যাবত এই অবস্থা? 15 দিন। আর 15-20 দিন ধরে জলের তলে সব জলের নিচে। কতটুকু রাস্তা জমি এখানে? 100 পানি 100 এর বেশি ভূমি। এই জায়গার নাম কি? বামপুর সমতল ভরা। এই অবরোধের ফলে পরিস্থিতি জটিল হলে শেষ পর্যন্ত ছুটে আসেন ডিসিএম। শনিবারের মধ্যে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হবে। ডিসিএম এর সেই আশ্বাসের পর অবশেষে দুপুর 12:15 নাগাদ সংশ্লিষ্ট কৃষকরা পথ অবরোধ মুক্ত করেন। তবে এর আগেও কর্তৃপক্ষ জল নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি বলেই এদিনের এই প্রতিবাদী অবরোধ। এবার ডিসিএম এর দেওয়া প্রতিশ্রুতি কার্যকর হয় কিনা সেটাই লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।